सिलीगुड़ी में खाद्य सुरक्षा को लेकर सिलीगुड़ी नगर निगम ने सख्त कदम उठाया है। होटल और रेस्टोरेंट्स में नियमित निगरानी और अभियान चलाए जाएंगे। मेयर गौतम देव ने आज एक पत्रकार सम्मेलन कर इसकी जानकारी दी है। Pamper, not just a hospital, but a mother. हाल ही में शहर के विभिन्न होटलों और रेस्टोरेंट्स में अनियमितताओं की लगातार शिकायतें मिल रही थी। कहीं बाथरूम में खाना रखा हुआ मिला तो कहीं बिरयानी में कीड़े मिले। इससे शहर के निवासियों में रोष है। ऐसे में खाद्य सुरक्षा व्यवस्था को मजबूत करने के लिए सिलीगुड़ी नगर निगम ने सख्त कदम उठाया है। मेयर गौतम देव पहले ही एक उच्च स्तरीय बैठक कर चुके हैं। आज की बैठक में सिलीगुड़ी के एसडीओ, सीएमओएच, उच्च पदस्थ पुलिस अधिकारी, डिप्टी मेयर और एमएमआईसी उपस्थित थे। बैठक में एक विशेष निगरानी टीम गठित करने का निर्णय लिया गया है, जो प्रत्येक शुक्रवार को शहर के विभिन्न होटल और रेस्टोरेंट्स का औचक निरीक्षण करेगी। यह टीम यह जांच करेगी कि भोजन की सभी स्वच्छता नियमों के अनुसार तैयार किया जा रहा है या फिर नहीं, और इसे किस वातावरण में तैयार किया जा रहा है। इस टीम की रिपोर्ट प्रत्येक मंगलवार को सिलीगुड़ी नगर निगम को सौंपी जाएगी। रिपोर्ट्स में अनियमितता पाए जाने पर संबंधित संस्थानों के खिलाफ सख्त कार्रवाई की जाएगी। पत्रकार सम्मेलन में मेयर गौतम देव ने कहा कि खाद्य सुरक्षा को लेकर कोई रियायत नहीं दी जाएगी। यह अभियान नियमित रूप से जारी रहेगा। शहर के लोगों के स्वास्थ्य की रक्षा के लिए यह कदम बेहद महत्वपूर्ण है। এই বিষয়টা আমরা যথাযথ গুরুত্ব সহকারে করছি এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন বর্ডারগুলোতে সেগ্রিগেটেড ওয়েস্ট, প্লাস্টিক নদীতে না ফেলা, সেগুলো নিয়ে যখন ব্যাপক প্রচার করব, তেমনি আমরা আমাদের 5টা বড়তে যে মাইক আছে সেখানে স্ট্যান্ডার্ড আমরা একটা ভয়েস রেকর্ড করে দেব। সেগুলো আমাদের লাগাতার প্রচার, আমাদের প্লাস্টিক থার্মোকলের বিরুদ্ধে, নদী দূষণের বিরুদ্ধে যেটা চলবে, তার সাথে আমরা এই খাবারের দোকানগুলো, ফাস্ট ফুডের দোকানগুলো, হোটেল, রেস্টুরেন্টে সেই বিষয়ে আমরা এদের নজরদারি যেমন চলবে, তেমনি ব্যাপক প্রচারও আমাদের আগেও ছিল। সেই প্রচারটা আমরা আরও অনেক ইন্টেন্সিফাইড করছি। 8 তারিখে এই মাসে, মে মাসে, ফুড সেফটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং আমরা ডেকেছিলাম। সেখানে এসডিও শিলিগুড়ি, রিপ্রেজেন্টেটিভ অফ স্পেশাল কমিশনার জিএসটি, এসিপি এনফোর্সমেন্ট, ডেপুটি সিএমএস 2, ডিভিশনাল ফায়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স, ডেজিগনেটেড অফিসার ফুড সেফটি শিলিগুড়ি আর জলপাইগুড়ি বোথ, ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি, ফুড সেফটি অফিসার শিলিগুড়ি জলপাইগুড়ি, মানে সমস্ত আধিকারিক রিলেটেড তাদের নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং। সেখানে ডেপুটি মেয়র, এমআইসি হেলথ, এমআইসি কনজারভেন্সি, 5টা বড় চেয়ারপারসন, পুর কমিশনার, পুর সচিব সবাই ছিল। সিদ্ধান্ত হয়েছিল পুর অনুসারে পুর কমিশনার বিগত 13/5/25 তারিখে সংশ্লিষ্ট বিভাগগুলি উচ্চ পর্যায়ের একটা ইন্টার ডিপার্টমেন্টাল ইন্সপেকশন টিম গঠন করা, একটা এসওপি তৈরি করতে বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইন্সপেকশন টিমগুলো শহরে ফুড ইস্যুগুলোর দিকে নজর রাখবে এবং প্রতি শুক্রবার মিলিত হয়ে প্রয়োজনীয় ইন্সপেকশন রেড করবে এবং তার ডিটেল রিপোর্ট পরবর্তী মঙ্গলবার পৌর নিগমে জমা করবে। সেই মতো বিগত 16/5 তারিখে ইন্সপেকশন টিম মিলিত হয়ে বাঘাযতীন পার্ক এলাকার বিরিয়ানির দোকান, রেস্টুরেন্ট পরিদর্শন করে। পরিদর্শনে বেশ কিছু দোকানে কিছু অনিয়ম নজরে এলে তাদের সতর্ক করা হয়। ডোমেস্টিক সিলিন্ডার যারা ব্যবহার করছিলেন তাদেরও সাবধান করা হয়। ফুড হাইজিন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এর মধ্যে একটি দোকান তৈরি করা খাবার শৌচালয় ঘরে দেখতে পাওয়ায় দোকানটি সিল করে দেওয়া হয়। বাঘাযতীন পার্ক ছাড়াও দলটি বাসু নার্সিংহোম সংলগ্ন এলাকা এবং কলেজ পাড়া ও বিভিন্ন দোকানে অভিযান চালায়। এই প্রক্রিয়া চলমান, এই প্রক্রিয়া চলবে। শুক্রবার দিন ইন্সপেকশন রেড ইত্যাদি হবে, মঙ্গলবার দিন রিপোর্ট দেবে, সেই রিপোর্ট পর্যালোচনা এই কমিটি করবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা চালু রাখবো। কারণ এত বড় জায়গা তো সময় লাগবে, কিন্তু এটা আমরা একটা কড়া বার্তা দিতে চাই যে একটা বিশেষ ব্র্যান্ড যারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে বিভিন্ন জায়গাতে করে, তাদের দেখা যাচ্ছে যে তাদের দুটো দোকানে কিন্তু গুরুতর
বিরিয়ানির অভিযোগ হয়েছে। একটা দোকান 33-এ সিজ করা হয়েছিল, আরেকটা চম্পাশাড়ির দিকে, সেটাও বন্ধ করা হয়েছে। কিন্তু আমাদের লাগাতার এই প্রোগ্রামগুলো চলবে। সেদিন আমরা ডিটেলে আলোচনা করেছি যে ফুড জয়েন্টগুলো, বিভিন্ন রেস্টুরেন্ট, তাদের কিচেনগুলো ঠিকমতো আছে কিনা, খাবারগুলো ঠিকমতো প্রসাব করা হচ্ছে কিনা, খাবারের কোয়ালিটি এবং এর ফুড কন্ট্রোল যে ল্যাব, সেই ল্যাব, একটা ল্যাব তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর ইনিশিয়েটিভে শালবাড়িতে, যেখানে আমাদের ওখানে একটা কিষাণ মান্ডি করা হয়েছিল। সেখানে এই সেখানে কিছু কিছু সেন্ট্রাল ল্যাবের পরীক্ষা হচ্ছে, কিন্তু তার একটা সার্টিফিকেশান দরকার হয়। সেই সার্টিফিকেশান না হলে সমস্ত পরীক্ষাগুলো করা সম্ভব নয়। সেটা যাতে দ্রুত করা যায়, আমরা সেই দিনে মিটিংয়ে আলোচনা করেছি। এরপর জেলা শাসক পর্যায়ে আমরা এরপরে আরেকটা মিটিং আমরা করব জুন মাসে। এই 1 মাসের পর্যালোচনা, এবং যে ল্যাবটা খুব অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হয়েছে, সেটা সার্টিফিকেশানের ব্যাপারে যে সমস্যাটা, সার্টিফিকেশান লাগে কলকাতা, দিল্লি থেকে লাগে, মেনলি দিল্লি থেকে লাগে, সেই সার্টিফিকেশানগুলো যেন চলে আসে। অনেক দিন হয়ে গেছে। ওই ল্যাবটা চালু হয়ে গেলে হবে কি, আমাদের আর কলকাতায় ফাইনালি কিছু টেস্টিংয়ের ব্যাপারগুলো পাঠাতে হবে না। আমাদের এখানে আর জলপাইগুড়িতেও আছে সেন্ট্রাল ল্যাব, সেখান থেকেই আমাদের সব কাজগুলো আমরা করতে পারবো। সেগুলো তার উপরে দিয়ে সেগুলোকে আজকাল মানুষ গ্রহণ করে, সেটাও হাইজিন রক্ষা করে হয় না, ওপেন জায়গায় অনেক সময় করছে। আমরা কাউন্সিলররা বহু জায়গায় বিষয়গুলো নিয়ে সরাসরি মানুষকে আবেদন করছে এবং দোকানগুলোকেও আবেদন করছে। আমরা ফুড সেফটি অফিসার যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি এই বিষয়গুলো দেখতে, এবং পুলিশ সবসময় কিন্তু ওরা চাইছেন, পুলিশ নিজে স্বতঃপ্রণোদিতভাবে অনেকগুলো মামলা করেছে এর আগে। এখন এই যে টিমটা মাননীয় মেয়র বলেছেন গঠন করে দিয়েছেন, এই টিম লাগাতার শহরের মূল জায়গায় এবং ভেতরে পাড়াগুলোতেও তারা অভিযান চালাবে, এবং এটা লাগাতার এই প্রচার অভিযান, এবং যেখানে যে ধরনের ভুল পাওয়া যাবে